প্রথমেই তো বলবো দিদি যে সবসময় একটা ডায়লগ দিয়ে থাকেন যে আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, জাতপাতের রাজনীতি করি না। তো লক্ষ্মী ভাণ্ডার একটা বড় প্রমাণ সেটার, যে উনি সংখ্যালঘু মহিলাদেরকে বঞ্চিত রাখছেন সেখান থেকে। কেন যে এসসি এসটি মহিলা যারা, তাদের জন্য উনি কিন্তু বাড়িয়ে দিলেন, অথচ যারা সংখ্যালঘু মহিলা তারাও কিন্তু একই রকম পিছিয়ে পড়া শ্রেণী। পশ্চিমবঙ্গের আপনি বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন, সংখ্যালঘু বিভিন্ন মহিলারা অনেকটাই পিছিয়ে রয়েছে, যারা দিন এনে দিন খাওয়ারও তাদের জোটে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো বঞ্চিত না, যে তারা 1800 পাচ্ছে এসসি এসটি, অথচ যারা সংখ্যালঘু মহিলা তারা পাবে 1500 টাকা। কোথায় বাড়তি তো কোনো সুফল পাচ্ছে না। এক কথায় আপনি শুধু সংখ্যালঘু মহিলা কেন বলবো, ছাত্রছাত্রী কেন বলবো, গোটা পশ্চিমবঙ্গের মানুষ যেরকম বঞ্চিত, সংখ্যালঘুরাও কিন্তু সেম বঞ্চিত। উনি মুখে বলছেন যতখানি যে আমি উন্নয়ন করছি, বাস্তবে কি করেছে? সংখ্যালঘুদের জন্য স্পেশাল চাচলে কিছু আছে আপনি দেখাতে পারবেন যেখানে সংখ্যালঘু ছাত্রীরা বা সংখ্যালঘু মহিলাদের জন্য স্পেশাল কিছু হচ্ছে? কত মহিলা চায় যে আমরা কাজ করব, সেই সুযোগটাও আজকালকার দিনে পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, যেটার কিন্তু অত্যন্ত দরকার। আপনি ভাতা কেন দেবেন? আপনি সংখ্যালঘুদের জন্য কাজ দিন না, মহিলারা কাজ করবে। অবশ্যই এটার প্রমাণ তো আমরা আগের ভোটে দেখেছি, যেটার এইবার আর পারবেন না। এইবার উনি আর এই এনআরসির কান্নাকে দিয়ে মুসলিম সংখ্যালঘুদের যে ভোট, সেই ভোটটা আর নিতে পারবেন না, যেটা তিনি বিগত দিনে কিন্তু নিয়েছেন। লাস্ট উনি এনআরসির হাওয়া তুলেই সংখ্যালঘুদের ভোট নিয়েই কিন্তু ক্ষমতায় এসছেন। সেটা এবার আর সম্ভব নয়। এবার মানুষ বুঝে গেছে যে তিনি ভোট আসলেই নিত্য নতুন এক একটা বাহানা বের করছেন, আর মানুষকে বিভ্রান্তিতে ফেলে ভোট নিয়ে নিজের যেটা তার আদায় করার উদ্দেশ্য সেটা আদায় করছে।